বেঙ্গল পলিটিক্যাল লিগ চলছে পার্ট 3। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের হেভিওয়েট সাংসদদের ফোনে যোগাযোগ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই 11 জনের তালিকা পৌঁছেছে কেন্দ্রীয় নেতাদের কাছে। যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের হেভিওয়েট সাংসদদের ফোনে যোগাযোগ, যেখানে এই মুহূর্তে সব থেকে বেশি জল্পনা যে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ভবিষ্যৎ কি সেই পরিষদীয় দলের মতনই হবে? সংসদীয় দল কি ভাঙার অপেক্ষায়? বিক্ষুব্ধ সংসদেরা যদি সাংবাদিক বৈঠক করেন আজকে তৃণমূল কংগ্রেসের, তারা তাহলে কি বলবেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই রয়েছেন? এর মধ্যেই সূত্র মারফত যে খবর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের হেভিওয়েট সাংসদদের ফোনে যোগাযোগ সূত্র মারফত যে খবর, 11 জনের তালিকা কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছেছে। সেক্ষেত্রে পদ্ম শিবির কি বলছে আমরা জানবো এই বিষয়ে। মৌমিতা চক্রবর্তী আরো ডিটেলে জানাবেন। মৌমিতা, দেখো, যে খবর পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই তাদের সংসদীয় দল বাঁচানোর চেষ্টা করুন না কেন, প্রতীক বাঁচানোর চেষ্টা করুন না কেন, তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি তালিকা যারা রীতিমতো ফোন করে যোগাযোগ করছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে, তারা দেখা করতে চাইছেন। ফোনে এক হেভিওয়েট সাংসদ, তৃণমূলের এক হেভিওয়েট সাংসদ, তিনি কেন্দ্রীয় এক নেতার সঙ্গে কথাও বলেছেন, দীর্ঘক্ষণ ইচ্ছা প্রকাশ করেছেন এবং একটি তালিকা তাদের তরফ থেকে কেন্দ্রের নেতাদের কাছে তারা পৌঁছেছেন। যদিও ভালোভাবেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিজেপি, পদ্ম শিবির এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদদের এই সংখ্যা নিয়ে বা তাদের বিজেপিতে নেওয়ার ব্যাপারে এতটুকু আগ্রহী নন। তারা দেখতে চাইছেন, জল মাপতে চাইছেন এবং এই মুহূর্তে বাংলায় যেখানে 200-রও বেশি সংখ্যা নিয়ে 207 জন এমএলএ তাদের কাছে রয়েছে, খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সাংসদদের আদৌ প্রয়োজন আছে কিনা সে বিষয়ে তারা কিন্তু এই মুহূর্তে নিমরাজি। কিন্তু রাজনীতিতে চাণক্যনীতি সবসময় ফলো করা হয়, রাজনীতিতে স্নায়ুযুদ্ধ সবসময় হন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাপে রয়েছে, বাড়তি চাপের খবর অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি তালিকা কেন্দ্রের পদ্ম শিবিরের মন্ত্রীদের কাছে গিয়ে পৌঁছেছে, যেখানে তারা সরাসরি ইচ্ছাও প্রকাশ করেছেন। এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখনই তাদের নেওয়ার ব্যাপারে কোনো রকম মান্যতা তারা দিচ্ছেন না, কিন্তু ম্যাজিক ফিগার 19-এ তারা পৌঁছাতে পারেন কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। মৌমিতা, ধন্যবাদ। সেক্ষেত্রে পদ্ম শিবিরের তরফ থেকে যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে তারা আগ্রহী নন। এখনো পর্যন্ত বিক্ষুব্ধ যারা সাংসদেরা তৃণমূল কংগ্রেসের ম্যাজিক ফিগার 19-এ পৌঁছতে পারেনি দলত্যাগ বিরোধী আইন এড়াতে, সেক্ষেত্রে এখনই স্পিকারকে হয়তো তারা চিঠি দিচ্ছেন না। কিন্তু যেমনটা বলছিলাম যে এই বিক্ষুব্ধ সাংসদেরা তারা কিন্তু আজকে একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে বলেই জানা যাচ্ছে। সেখানে কি বক্তব্য তাদের থাকে সেদিকেও অবশ্যই নজর রয়েছে, নজর ইন্ডিয়া জোটের বৈঠকের দিকেও রয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগে কি বলেছিলেন শোনাই। তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে, এবড়ো খেবড়ো ভাবে ভাঙছে। ভাঙারও তো একটা বিজ্ঞান আছে, কিন্তু দূর দূর পর্যন্ত এর সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবেই ভেঙে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।